গরুর চিকিৎসা জানা কি খুব জরুরি। গরু পালনের খরচের হিসাব, এই দুইটা বিষয় যখন আপনি জেনে যাবেন ভাইজান, তখনই গরু পালনটা আপনার জন্য খুবই সহজ হবে। প্রিয় ভাইজান, গরুর ঘর একটি স্থায়ী সম্পদ। এইটার হিসাব খামারের ক্ষেত্রে করা হয় না। তবে আপনি যখন গরু কিনবেন, গরু কেনার সময় যে টাকাটা ইনভেস্ট করতে হয়, তারপরে যে খরচটা আছে এটাকেই গরুর হিসাবে কাউন্ট করতে হয়। যেরকম গরুর জন্য এই যে ম্যাট গুলা বিছানো হয়েছে, এই ম্যাট, বৈদ্যুতিক খরচ এবং পানি যে দেওয়া হয় সেই পানির খরচ, এই সব মিলিয়ে একটি খামারে প্রায় 5% মতো খরচ হয়ে থাকে ভাইজান। গরুর দানাদার খাবার থেকে শুরু করে কাঁচা ঘাস, গরুর জন্য খড়, গরুর যাবতীয় যে খাবার আছে সেই সব খাবার মিলে একটি গরুর খামারে 65 থেকে 70% গরুর খাবার বাবদ খরচ হয়ে থাকে ভাইজান। গরু পালন করতে হলে এই হিসাবটা জানা অত্যন্ত জরুরি ভাইজান। কেন জরুরি? তাহলে আপনি বুঝতে পারবেন কোন খাতে আপনি চাহিদার চাইতে বেশি খরচ করতেছেন। গরুর খামারের গরুগুলোর জন্য ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধ এবং চিকিৎসা বাবদ যে কোনো খামারে 5 থেকে 6% খরচ হয়ে থাকে। যদি গরুর খামারটি গাভীর খামার হয়, সেই খামারে কৃত্রিম প্রজনন কিংবা বীজ দেওয়া বাবদ 2 থেকে 3% খরচ হয়ে থাকে ভাইজান। যদি খামারে গরুর সংখ্যা বেশি থাকে, খামার যদি শ্রমিক দিয়ে পরিচালনা করতে হয়, খামার বেঁধে শ্রমিক খরচ 10 থেকে 15% হয়ে থাকে ভাইজান। একটি খামার পরিচালনা করতে হলে আরো আনুষঙ্গিক 2 থেকে 3% অন্য খরচ হয়ে থাকে ভাইজান। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ভাইজান, তাহলে দেখবেন আপনার খামারে সবচেয়ে বেশি খরচ হচ্ছে গরুর খাবার বাবদ। কিছুক্ষণ পূর্বে যেটা বলেছিলাম, প্রায় 65 থেকে 70% চিকিৎসা, ওষুধ, ভ্যাকসিন বাবদ খামারে খরচ হইতেছে মাত্র 5 থেকে 6% ভাইজান। প্রিয় ভাইজানেরা, যিনারা কাউকিয়ার গরুর যত্নের নিয়মিত ভিডিও দেখেন, আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার খামারে প্রায় 5 থেকে 6 মাস আগে একটি গরু অসুস্থ হয়েছিল। এরপরে আলহামদুলিল্লাহ এই 5 থেকে 6 মাসের মধ্যে কোনো গরু অসুস্থ হয় নাই। আমার পরামর্শে পরিচালিত হয় এরকম বেশ কয়েকটি খামার রয়েছে, যার মধ্যে আমি দেখতে পেয়েছি বছরে একটি গরু মারাত্মকভাবে অসুস্থ হয় না ভাইজান। কিন্তু প্রত্যেকজন খামারি ভাইজানের মনের মধ্যে একটি আফসোস কিংবা আশা থাকে, আমি যদি গরুর চিকিৎসা পারতাম, আমি যদি আমার গরুর চিকিৎসা করতাম। প্রিয় ভাইজান, আপনি চিকিৎসা ট্রেনিং করতে হলে এবং চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানতে হলে হয়তো 30,000 থেকে 70,000 টাকা আপনার পকেট থেকে খইসা যাবে, যেটার আহামরি কোনো উপকার আপনার খামারে হবে না। কারণ সঠিকভাবে খামার পরিচালনা করলে খামারে গরু এত বেশি অসুস্থ হয় না। আর যদি ওষুধের কথা বলি, তাহলে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এখন ভালো মেডিসিন সম্পর্কে জানেন। গরুকে খাওয়াইতে খাওয়াইতে এখন আপনারা এই বুঝে গেছেন কোন মেডিসিনে ভালো কাজ করে, কোন মেডিসিনে কাজ করে না। প্রিয় ভাইজানেরা, খামারে ভালো কিছু করতে হলে যে জায়গায় খামারে বেশি খরচ হইতেছে সেই খরচটা কমাইতে হবে। কোন জায়গায় খরচ হইতেছে? গরুর খাবার বাবদ। এখন আপনি কি গরুকে খাবার না দিয়ে খরচ কমাবেন? না, এটা তো কোনোভাবে সম্ভব না। তাহলে কি করতে হবে? আপনাকে কম খরচে গরুকে ভালো খাবার দিতে হবে, এটাই খুঁজে বাহির করতে হবে। আমি মাঝে মধ্যে যেটা বলি, নিজের জমির কাঁচা ঘাস করতে হবে, নিজের জমির খড় করতে হবে এবং দানাদার খাবার সম্পর্কে জানতে হবে। যেই খাবারে কম খরচে প্রোটিন বেশি থাকে, যেই খাবারে কম খরচে ফাইবার বেশি থাকে, এই খাবারগুলো সম্পর্কে জানতে হবে। আর এইগুলা জানার জন্য যদি কাউকিয়ার গরুর যত্নের ভিডিওগুলা দেখেন, আশা করি এই বিষয়টা আপনি ভালোভাবে জেনে যাবেন ভাইজান। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন গরু পালন করতে হলে চিকিৎসা জানা কতটুকু জরুরি, এবং গরু পালনের খরচের যে হিসাবটা আছে এই হিসাব সম্পর্কেও হয়তো আপনি ভালোভাবে জেনে গেছেন ভাইজান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।